হ্যালো বন্ধুরা, এই বর্ষাকালে গাছের অনেক কিছু সমস্যা দেখা দেয়, যেটা হলো জবা ফুল গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে, কিন্তু কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে। অনেকের গাছ আবার বৃদ্ধি হচ্ছে না, অনেকের আবার গাছের কি হচ্ছে, কুঁড়ি যাও বা আসছে তাও হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আবার অনেকের বাগানে গাছগুলো কুঁড়ি আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে থেমে গেছে। এই সব নিয়ে আজকে তোমাদের সাথে এমন একটা খাবারের কথা তোমাদের সাথে শেয়ার করব, যে তোমরা বুঝতে পারবে এই খাবারটা দিলে তোমাদের 100% তোমাদের গাছের উপকার পাবেই। থমকে যাওয়া গাছ, গাছে কুঁড়ি না আসা, গাছ কুঁড়ি আস্তে আস্তে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, সমস্ত কিছু তোমরা এই একটা খাবারই কিন্তু তোমাদের সব কিছু সমস্যার সমাধান হবে। এবং তার আগে তোমাদের গাছে এখন এই বর্ষার সময় গাছের ছোট ছোট কিছু টিপস বলে নিচ্ছি। আর বর্ষার সময় কিন্তু গাছকে তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যেন গাছে কোনো ধরনের ফাঙ্গাস সৃষ্টি না হয়। ফাঙ্গাস সৃষ্টি হলে তোমরা যতই খাবার দাবার যাই দাও না কেন, গাছ কিন্তু ধীরে ধীরে ফাঙ্গাসের জেরে কিন্তু মারা যাবে। এবার তোমরা দেখো আমার গাছগুলোতে আমি তোমাদের এর আগে প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমি আগে আমার গাছকে দিয়ে আমি দেখি আমার গাছের যদি আমি উপকার পাই, তাহলে আমি তোমাদের সাথে সেইটা শেয়ার করি, তা না হলে কিন্তু আমি শেয়ার করি না। এবার দেখো আমার এই যে খাবারটা দিয়ে দেখো আমার গাছ ভর্তি কত ফুল হয়েছে, ঠিক আছে? আরও প্রচুর ফুল কুঁড়ি দেখো সব রয়েছে। আমার গাছে ওরকম থমকে গিয়েছিল বৃষ্টির জলে, আমার গাছে কোনো ফাঙ্গাস হয়নি, এটা কিন্তু আমি তোমাদের বলবো না। যেটা হয়নি সেটা আমি তোমাদের সাথে কখনই শেয়ার করব না। আমার গাছে কোনো ধরনের কোনো ফাঙ্গাস হয়নি, কিন্তু কুড়ি আসা হট করে বন্ধ হয়ে গেছিলো। দিয়ে আমি কী খাবার দিয়েছি আমি সেইটা তোমাদের সাথে একদম পুরো A to Z তোমাদের সাথে শেয়ার করব। আমি যখনই দেখলাম গাছে ফাঙ্গাস শুরু হয়েছে, ফাঙ্গাসটা আমি কী করে বুঝবো? গাছের পাতাগুলো ঢালা ঢালা হয়ে যাচ্ছে, তারপরে গাছের গোড়াটা সবসময় ভেজা ভেজা থাকছে, তারপরে গাছের গোড়াটা এরকম টবের ওপরেই যে মাটির সাথে যে জায়গাটা থাকে গাছের গোড়াটা, সেইটা কেমন পচা পচা মতো হয়ে যাচ্ছে। সেইগুলো দেখে আমি বুঝতে পেরেছি হয়তো গাছে ফাঙ্গাস হচ্ছে। দিয়ে হয়তো দেখেই আমি কী কী ট্রিটমেন্ট করেছি সেইগুলো আমি তোমাদের সাথে সব A to Z তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো আমার গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটেছে। দিয়ে এবার তোমাদের সাথে যখনই আমি দেখেছি ওই গাছের গোড়াটা ওরকম হয়েছে, আমি সেই জায়গাটা ভালো করে চেঁচে দিয়েছি। দিয়ে আমি কী ওষুধ দিয়েছি, গাছ থমকে যাওয়ার জন্য আমি কী ওষুধ দিয়েছি, গাছ নেতিয়ে পড়ার জন্য আমি কী ওষুধ দিয়েছি, আর গাছের গোড়ায় জল বসার জন্য আমি কী দিয়েছি, এইগুলো আমি সব তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। এই 3-4টে পয়েন্ট তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর ফালতু আবল তাবল কিছু বকবো না। এবার তোমাদেরকে বলছি, আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি চম্পাস ব্লগ থেকে। আমার ভিডিওটি তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তাহলে আমি প্রতিদিনকে 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, আবার কখনও 7:30 বেজে যায়, যাতে তোমাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়, আর তোমরা দেখে যাতে কিছু বুঝতে পারো। কারণ আমি এখন আর বলবো না যে তোমরা করো, বলো গিয়ে দেখে তোমরা যাতে বুঝতে পারো। আমি সেইটা যে এতদিন তোমাদের সাথে বলতাম যে তোমরা দেখবে, দেখে একটা সাবস্ক্রাইব করবে, এই করবে সেগুলো আর বলবো না। কারণ আমি আমার গাছকে আমি একদম ধাপে ধাপে সব করে করে আমি সব হাতে নাতে প্রমাণ ভালো পেয়ে গেছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সবার প্রথমে তোমাদেরকে বলছি তোমরা গাছকে কি করবে। গাছকে সবার প্রথমে গাছের গোড়ায় যদি দেখো যে জল জমে যাচ্ছে, তাহলে তোমাদের টবের যে ড্রেন হোলটা রেখেছো সেইটাকে একটুখানি খুঁচিয়ে ঠিক করে দাও, যাতে জলটা নিচে নেমে যায়। তারপরে তোমাদের কি বলছি, বৃষ্টি হচ্ছে এখন, তা হলো তোমাদের যে স্থানে একটু রোদ পাওয়া যাবে ভালো, সেই স্থানে তোমরা এই গাছগুলোকে রাখবে। আর তোমরা এই গেল, তারপরে তোমাদের কি বলছি, তোমরা গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায়, এইটা কিন্তু শুধু জবা ফুল গাছ বলে না, যে কোনো গাছের গোড়াতেই তোমাদের সবজি গাছ বলো, জবা গাছ বলো, বা বিভিন্ন রকমের আরও অনেক অনেক গাছ আছে। আমার যেমন বাগানে প্রচুর প্রচুর রকমের প্রচুর গাছ আছে, আমি এটা তোমাদের সব গাছের জন্যই বলছি। তোমরা গাছের গোড়ায় কী করো, শুকনো গোবর সার কিছুটা করে করে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দাও। কিছুটা বলতে 2 চামচ 2.5 চামচ, এর বেশি না, শুকনো দেবে। যদি তোমাদের সে গোবর সারও না থাকে, তোমরা বাজার থেকে ঘুঁটে কিনে নিয়ে আসো, ঘুঁটেকে গুঁড়ো করো, করে নিয়ে তারপরে সেইটা দিয়ে দাও, তাইলেও হবে।
তাও যদি তোমাদের না থাকে নিম খোল বা ভার্মি কম্পোস্ট এইগুলো দিয়ে দাও, দিয়ে নে এই হলো গিয়ে এইটা। তারপরে তোমাদের গাছের গোড়াকে তোমাদের যেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো কিন্তু শুধু মানে জবা ফুল গাছের জন্য না, দেশি এগুলো হাইব্রিড জবা, হাইব্রিড ফুল বা ব্যাঙ্গালোর পুনে সব ধরনের জবা ফুল গাছের জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দিয়ে আর গাছকে কিন্তু স্প্রে করতে হবে সপ্তাহে একদিন। আর এই গোবর সারটা কিন্তু তোমরা মাসে 2বার দেবে। আর তোমরা কি করবে, গাছে ক্যালসিয়াম ওষুধ পাওয়া যায় দোকানে, সেই ক্যালসিয়াম ওষুধ মানে এটা মনে হয় হয়তো 100খানা বাড়ি হলে তার মধ্যে 100খানা বাড়িতে হয়তো ক্যালসিয়াম ওষুধ থাকে, তার থেকে একটা ওষুধ নেবে। আবার অনেক সময় দেখা যায় কম ওষুধ নিয়ে এসছে, ডেট পার হয়ে গেছে, সেই ওষুধগুলো আমরা ফেলে দিচ্ছি, ফেলে দেবে না, সেই ওষুধগুলোকেও গাছের গোড়া দিয়ে দিতে পারো, গাছের জন্য তাতে কোনো প্রবলেম হবে না। এবার একটা ক্যালসিয়াম ওষুধ না মানে গাছকে যে এই যে তোমাদের গাছের যে কুড়িগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে, কি হঠাৎ করে কুড়ি আসছে না, থমকে গেছে, এইসব কিন্তু ক্যালসিয়ামের অভাবও হয়। তার জন্য কি করতে হবে, তোমরা 1 লিটার জল নাও, জলের মধ্যে একটা ক্যালসিয়াম ওষুধ নাও, নিয়ে তার মধ্যে আরও 1 লিটার জল মিশাও, 2 লিটার জলের মধ্যে একটা ক্যালসিয়াম ওষুধকে তোমরা এবার বুঝে 10 ইঞ্চি টবের জন্য 12 ইঞ্চি টবের জন্য 500 ml জল দাও, আর 4 ইঞ্চি 6 ইঞ্চি টবের জন্য 200-250 করে জল দাও। এটা তোমাদের বুঝে জল দিতে হবে। দিয়ে তোমরা দেখো গাছকে, তোমাদের গাছে একদম থমকে যাওয়া গাছ, কুড়ি আসা বন্ধ, প্রত্যেকটা গাছেই তোমাদের কুড়িতে এরকম ভরে যাবে। কারণ আমি যেইগুলো করেছি আমি করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ আমার গাছে কত পরিমাণে কুড়ি, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কুড়ি। আর সবগুলি তোমাদের দেখালাম না, আবার কিছুটা রেখে দিলাম। সবই যদি তোমাদের একসাথে দেখিয়ে দেয় তাহলে তো হয়েই গেল, তারপরে পরে আর কি দেখাবো, সেই জন্য আবার কিছুটা রেখে দিলাম। আর আমার এই ভিডিওটি তোমরা দেখবে, দেখে যা যা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম সেইগুলি তোমরা করে দেখো। যদি তোমরা উপকার না পাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, দিদিভাই তোমার কাজ তোমার মতো করে নিয়ে তোমার ভিডিও দেখে আমি করেছি, আমাদের কিন্তু কোনো উপকার পাইনি। আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি গাছে ফুল না পাও, কুড়ি না পাও, কুড়ি যদি ঝরা বন্ধ না হয় বা হলুদ হওয়া যদি বন্ধ না হয়, তখন তোমরা আমাকে কমেন্টে জানাবে। কিন্তু আমি যেমন বললাম, গাছের গোড়ায় কিন্তু কোনো রকমের জল বসতে দেওয়া যাবে না, গাছকে যতটা পারবে রোদে রাখার চেষ্টা করবে। আর গাছকে ক্যালসিয়াম ওষুধ দাও, গোবর সার দাও, এইসবগুলো দাও, দিয়ে দেখবে একদম তোমাদের গাছ চাঙ্গা হয়ে যাবে। একদম এরকম দেখো পাতা, আমার দেখো পাতা দেখলে তোমাদের মনে হবে গাছকে যে হ্যাঁ গাছগুলো খুব সুন্দর। দেখো প্রচুর পরিমাণে ফুল, নয়নতারা ফুল দেখো, ঠিক আছে। এই ছিল আজকে আমার ভিডিওটি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার একটা অন্য কিছু নিয়ে করব। আর আমার ভিডিওতে তোমরা দেখছো সবাই কিছু না কিছু, কিন্তু দেখো লাইকও করছো না, কমেন্টও করছো না, শেয়ারও করছো না। এইগুলো একটু করো, না করলে কি করে হবে বলো। আমি কষ্ট করে করছি, তোমরা যদি একটা অন্তত লাইক করো তাহলে আমার মোটিভেশন বাড়ে, আমার করতে ভালো লাগে। তোমাদের সাথে এরপরে আমি ভিডিও করব আমার মানে বাগানে চন্দ্রমল্লিকা গাছে, চন্দ্রমল্লিকা ফুলে ভর্তি হয়ে গেছে। মনে করলাম গাছের ডালগুলো সব ভেঙে ভেঙে বসাবো, কিন্তু তা না, গাছ একদম পুরোটা ভর্তি হয়ে গেছে ক্যালসিয়াম ওষুধ দিয়ে। এই ক্যালসিয়াম ওষুধ দিয়েই আমার গাছে পুরো গাছগুলোতে একদম কুড়িতে ভর্তি, আর পুরো গাছে ফুলে ভর্তি হয়ে গেছে সব। এইগুলো আবার তোমাদের 2 দিন বাদে আবার একটা ভিডিও করব। তার আগে তোমাদেরকে দেখাবো আমার মানে এই বুগনভিলিয়া গাছে যে এত পরিমাণে এই ক্যালসিয়াম ওষুধগুলো দেওয়ার পর থেকে প্রতিটা গাছে এরকম কুড়ি ফুল এসছে, মানে গাছ একদম ভেঙে পড়ছে, এত পরিমাণে বুগনভিলিয়া গাছ হয়েছে। তোমাদের কালকেই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আমি নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব।